আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আলু আর নুডলস দিয়ে নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করাটাও সহজ। তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি আর এই নুডলসগুলো হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই নুডলসটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা সাইড করে রেখে দিব। এবার নুডলসটা আমি প্লেটে ভালোভাবে একটু ছড়িয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পানি দিব না, অল্প অল্প পানি দেব আর মিক্সড করে নিব। আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব হবে। এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনা মরিচ শুকনা খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সবকিছু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু। আমি এখানে 5টা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার এই আলুটা ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আলুর সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই আলু ভর্তাটা আমি 2টি ভাগে ভাগ করে নিব। এবার একটা ভাগ আমি সাইড করে রেখে দিচ্ছি আর একটা ভাগ সামান্য হাতে একটু তেল মেখে এই আলুটা হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। আর লম্বা করার পরে এভাবে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এরপরে একটা ছুরির সাহায্যে আমি আলুটা কেটে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করে কেটে নিচ্ছি। 3 কোণ করে এই আলুটা কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি নুডলসের সাথে কোট করে নিব। প্রথমেই এটা আমি ময়দার ব্যাটারের সাথে ডুবিয়ে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এটা তুলে নুডলসের সাথে দিয়ে দিব। আর নুডলস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। ঠিক এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব 20 মিনিটের জন্য। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এগুলো আমি একে একে দিয়ে দিব। আর অবশ্যই ফ্রিজে 20 মিনিটের মতো রেখে দিতে হবে, নইলে কিন্তু ভাজার সময় এই নুডলসগুলো খুলে যেতে পারে। এক সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইড উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সবগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে এই নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি এগুলো তুলে নিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলের সময় ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। নুডলস আর আলুর এই নাস্তাটা খেতে যেমন মজা তেমনি তৈরি করাও সহজ। এই নাস্তাটা তৈরি করলে আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।